মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে কত সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান সুন্দর করে সাজানো আজ এই জান্নাতি বাগান তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে অনুষ্ঠানের কমিটি যারা এদের হয় না কোনো তুলনা এদের কথা ব্যবহারে আমি হলাম দিওয়ানা অনুষ্ঠানের কমিটি যারা বড়ই সাদা সেরা এদের মনে নেই গো একটু ময়লা দাদা ঝরেছে ঝরেছে খোদার রহমত ঝরে পড়েছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে দুর্ঘটনায় শহীদ যারা তোমাদের তরে করে বিনা হিসাবে দিও খোদা জান্নাত তুমি সরাসরি দুর্ঘটনায় শহীদ যারা দোয়া তাদের তরে করে বিনা হিসাবে খোদা জান্নাতে দিও সরাসরি ডেকে নিলে তুমি তাদের খোদা মন করে তার পরিবারে দিও সামনে জামিল ভরে দিও না খোদা দোজখে তাদের দিও না মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে মধুসূদন পূর্ণরি সাজে সেজেছে গো
ছোট্ট করে এক দু ছন্দ গেয়ে দিচ্ছি রিকোয়েস্টে কালাম, তারপর ইনশাআল্লাহ গ্রামবাসী আর যারা মারা গেছে তাদের নিয়ে একটাই গজলের মধ্যে একটা ছন্দ গিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। চলো একে ইহুদিনারি ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ার বন্ধনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদিনারি ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এই গজলটা অনেক সুন্দর একটা গজল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন যে আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব, ইহুদি নারী বড়লোক আর মা ফাতেমা গরিব, এই বড়লোক আর গরিবের মধ্যে বন্ধুত্ব, কেমন বন্ধুত্ব ছিল যদি সময় থাকতো আপনাদের শোনাতাম, সময় নেই। আর এক ছন্দ গেয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে শুনে নেবেন, কবি লিখছে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব বিবিতে আমি পারবো না আমি পারবো না ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। জাহানের বাদশা নবী কামেলি বানারে জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী। আওয়াজ হয়নি আমার, ঠিক পছন্দ হয়নি আওয়াজ, আওয়াজ আরো জোরে দিতে হবে, এই আওয়াজে হবে না, এত জোরে আওয়াজ দাও যারা রাস্তাঘাটে এদিক ওদিকে আছে তারাও যেন চলে আসে দৌড়ে দৌড়ে, এই মাহফিল পুরো ভরিয়ে দিতে হবে, পারবে ইনশাআল্লাহ। যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দাও, আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার দেবো ইনশাআল্লাহ। আজকে ব্যাগের মধ্যে একটা দামি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য, তবে সবাইকে নয় দুজনকে দেবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, হবে ইনশাআল্লাহ। দেখি দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী হাতটা তুলে দো জাহানের বাদশা নবী কামেলি বানারে জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে বাদশা নবী কামেলি বানারে দো জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার দয়ার নবী আমার মায়ের নবী আরো জোরে
আমার মায়ার নবী রে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে গেছে চাচে গেছে চাচে জাহানের বাদশা নবী নবী বানা রে দো জাহানের বাদশা নবী নবী বানা রে আওয়াজ কি ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত সেই মনের মতো আওয়াজ আমি পাইনি, জোশালো আওয়াজ। হ্যাঁ, এই গ্রামের নাম কি ঈশ্বরীপুর নাকি? ওই গ্রামের নাম কি আছে? আচ্ছা আচ্ছা, ঈশ্বরী পুকুর, তাই? ও মধুসূদনপুর, তাই তো? মধুসূদনপুর, আচ্ছা মাশাআল্লাহ, মধুসূদনপুর। আচ্ছা, এখানকার বাচ্চারা আমি তো ভেবেছিলাম খুব ভালো, কিন্তু এরা এদের সেই আওয়াজ নেই। এই ইউটিউবারগুলো দেখতে পাচ্ছ, কালকে পুরো মানে কত মানুষ তোমাদেরকে দেখবে তার কোনো ঠিক আছে? কোনো ইউটিউবার ওইদিকে ক্যামেরা ঘোরাবে না, ঠিক আছে? ব্যাক সাইড কেউ ক্যামেরা নেবে না, সামনের দিকে থাকবে একদম, দেখবে না, ফলো করবে। আরো জোরে আওয়াজ দেবে ইনশাআল্লাহ। দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকেই দামি উপহারটা করা হবে। ওকে ইনশাআল্লাহ, রেডি আছো সবাই? বসে বসে দাঁড়ালে হবে না, বসতে হবে সবাইকে, বদমাইশ করলে হবে না। এক আওয়াজে দেখি, হয়নি, আরো জোরে হবে, আরো জোরে হবে। হাত উঁচু করে বলো, তাহলে আওয়াজ বেশি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চা, তোরা আওয়াজ দিয়েছিস? একটা কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না, বলে দিলাম। যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, যারা আওয়াজ দেবে না তাদের একটাও হবে না, ঠিক আছে? জোরে হবে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে, ওই মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা ওয়ালা কি হতা, ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যেতা, ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যেতা, জুড়ে যেতা মামি, হৃদয় জুড়ে যেতা মামি, নয়ন ভরে জাহানের বাদশা নবী নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বালা রে জাহানের বাদশা নবী কামিল বালা রে আমার মনের ঘরে গেছি জানে, মনের ঘরে গেছি জানে জাহানের বাদশা নবী কামিল বালা রে জাহানের বাদশা নবী নবী বালা রে। বলো বলো কোনটা? এটা এটা ওট দেখি বাবা, একটু ওট। এই বাচ্চারা জোরে আওয়াজ দিয়েছে, কচি চলে স্টেজে যায়, পুরো সালমান খান পানা দেখতি চলে আয় মানে। হ্যাঁ, ও আমার মতন সাইজ সালমান খান করে দিচ্ছে, কি সর্বনাশ বলো দিনি। আয় মাশাআল্লাহ, একটা বাচ্চাকে পেলাম, কজনকে উপহার দেবো বলেছি? আর একজন বাকি। ও ভাই তোমরা একটু ফলো করবে তো, এই মোটার দেওয়া যাবে না, তোমরা একটুখানি দেখবে আর একজন কাকে নেওয়া যায়, কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরা মনে মনে করছে অনেকক্ষণ থেকে আমি বলছি দামি উপহার দেবো, দামি উপহার দেবো, এরা ভাবছে যে শিল্পীরা আমার উপহার দেয়, শিল্পীরা তো খালি নেয়, তাই না? এরা মনে হয়, কিন্তু আমি আমার উপহার দেই, আমি একটু অন্যরকম শিল্পী। কি উপহার দেবো শুনবে? হয়তো বলে দিলে আওয়াজটা আরো জোরে হতে পারে। তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মুখগুলো দাও, কিরম একটা বলি, বুড়িলে করবোটা কি রে ভাই, জন পানা দিলে না একটা হতো, একটা বুড়িলে করবো কিরম মনে হচ্ছে নাকি? এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একজনকে নেবো, রেডি আছো সবাই? চলো দেখবো। তোরা গালাগালি দিলি বাবা, হ্যাঁ ঠিক বোঝা গেল না, আর একটু ভালো করে হবে ইনশাআল্লাহ, হাত তুলে হবে। চলো। আদি পিতা আদম যত মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন হাসি পাশে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও দে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে গেছি জানে, মনের ঘরে গেছি জানে
দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী ভাই বলো কোনটা কেন ওইটা ঠিক আছে, একটা মোটা ভাই একটা পাতলু ভাই, একদম সেম টু সেম হয়েছে একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে ভাই হাফ প্যান্ট পরা চলবে এটা নয় তো, ওইটা তো কোনটা? এই বাচ্চাটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরে হাফ প্যান্ট পরা ফাউল হবে না। হাফ প্যান্ট পরেছে তা থাক, ও ভালো ছেলে। দাও মাইক দাও ওর কাছে, দাও ওর সঙ্গে আমি একটু কথা বলি। একছি তোর নাম কি? মিনহাজ মল্লিক। ওরে গলা পুরো চানাচুর হয়ে গেছে, পুরো গলা চানাচুর হয়ে গেছে ভেঙে। মাশাআল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাগুলোকে সত্যি এরা যখন গজল বলে মানে অন্তরটা ভরে যায় একদম। কত চিল্লি চিল্লে গজল বলে এরা। ওই জন্য এদের আমি একটা উপহার আমি এদের জন্য নিয়ে প্রত্যেক জায়গায় নিয়ে যাই, যে বাচ্চাকে জোরে আওয়াজ দিলে একটা উপহার দেবো যাতে ওদের মনটা একটু ভালো হয়। কচি তোমার বাড়ি কোথায়? মাইকে বলো তোমার বাড়ি। তোমার ঘর কোথায়? মাইকে বলো। তোমার ঘর নেই তো মাইকে বলো। ও জানে না ওর ঘর কোথায়, ও জানে না। এইখানে বাড়ি। এখানে বাড়ি? তা ভালো হয়েছে এখানে বাড়ি। তুমি কোন ক্লাসে পড়ো? পরে বিয়ে করেছো? না। এই দেখো এখনো করোনি বিয়ে। আচ্ছা গজল বলতে পারো? পারো না? গালাগালি দিতে পারো? হ্যাঁ ওইটা একটু একটু পারে মনে হয়, বল। হ্যাঁ আচ্ছা এর কাছে দাও মাইকটা। কচি তোর নাম বল একটু শুনি। রামিজ সর্দার। রামিজ সর্দার, মাশাআল্লাহ। তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়, ঘর কোথায়? উত্তর 64 বাড়ি। কি বাংলায় বল। মধুসূদনপুর উত্তর ও 64 আচ্ছা বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি খুব ভালো। তুমি গজল বলতে পারো তো? পারো না? আচ্ছা কি উপহার দেবো বলেছি আমি? মাইকে বলো। আমি কি উপহার দেবো? বুড়িমা। বুড়িমা একছি আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লাটারিতে বেঁধে গেছে, টোটো নিয়ে এসো। নাও একছি দেখ এই যে বুড়িমা, এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা, দেখতে পাচ্ছিস? আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। এরকম মাহফিল হলে অনুষ্ঠান হলে বাচ্চা কাচ্চা গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, যে গজলগুলো ওরা শোনে আর কি, যে গজলগুলো ওরা গায়। তো এই বইটা যদি আমি তোমাদের উপহার করি, তোমরা খুশি? খুশি তো? এরা মনে করছিল সে বুড়িলে করবো কি করছি, এই সেই বুড়ি। হ্যাঁ বুঝতে পেরেছিস? মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক, এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ, তোমরা চিন্তা করো না, আরো কিছু বই আমার কাছে আছে, আমি তোমাদের উপহার দিয়ে যাব। যতক্ষণ আমি থাকবো, তোমরা যদি থাকো আমি উপহার দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? চলো।